আজকে মনে করলাম বৃষ্টিটা হয়তো কমবে। ও বাবা, সেই একই যেন মানে আকাশটা ফুটো হয়ে গেছে, কন্টিনিউ পড়েই চলেছে, ঝিরিঝিরি করে পড়ছে। আজকে আর মুষলধারা নেই, তবে এইভাবেও যদি চলে তাও কিন্তু অনেকটা হয়। তো বন্ধুরা, তোমাদের কার কার বর্ষাকাল এরকম নাগারে বৃষ্টি পড়বে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখন আমি কি করছি সেটা তোমাদের সাথে বলি। এখানে জুতো রাখবি না, সামনে পাশেই তুলসী গাছের পাশে এরকম জুতো রাখতে নেই। এরকম তুলসী গাছের পাশে জুতো রাখতে নেই, দেখতো না, দেখতেও কি বৃষ্টি লাগে। আজকেও সকাল থেকে ঝিরিঝিরি মাঝে মাঝেই পড়তে শুরু করেছে। এবার সারাদিন ভোর কেমন হবে কি জানি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে এই টিক 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 করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সারাদিন যে কী হবে তার কোনো ঠিক নেই। আমার স্নান দানও হয়ে গেছে সকালে। তখন কটা বাজে? 6:30টার সময় আজকে আমার স্নান হয়ে গেছে। তো চলো, আর বিছানা পাটিও গুছিয়ে নিয়েছি। এবার রান্না করব কি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আজকে সকালে টিফিনে করব পাস্তা। তো গরম জল নিয়ে নিয়েছি, গরম জল হচ্ছে। তো গ্যাসটাকে কমিয়ে নিই, আগুন তো আবার দেখানো যাবে না। তো দেখো, এই যে পাস্তাটাকে আমি নিয়ে নিয়েছি, এটাকে গরম জলে একটু ভিজিয়ে দেবো। গরম জলে ভিজিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ একটু মানে এটা তাতে ধোয়াও হয়ে যাবে, আবার ভেজানো হয়ে গেল। এইভাবে করে আমি এটা ভালো করে ধুয়ে নেব। তাতে কি ভেজানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর যেহেতু ছোট, ওই জন্য কিন্তু হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি। দেখো, এগুলো কিন্তু গুঁড়ি গুঁড়ি যে পাস্তার যে দানা গুঁড়ি গুঁড়ি, সেই জিনিসটা কিন্তু এই যে চালের মতন লাগছে না, না একদম চাল যেমনি লাগে সেরকমই লাগছে। দেখো কত ছোট ছোট, মানে কাটিং হয় যেখানে, সেখানে ওই গুঁড়ি গুঁড়িগুলো ওরা আলাদা আবার বিক্রি করে। তা এগুলো পকোড়ার জন্য কিন্তু খুব ভালো, পকোড়া খাওয়া যায় না, মানে নাস্তা হিসেবে টিফিন টিফিন খাওয়ার জন্য কিন্তু খুব ভালো। এটাকে এবার আমি ভালো করে জলটাকে ফেলে ধুয়ে নেবো। এইভাবে ধুয়ে নিলে আরেকবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। ধুয়ে নিলে কি মনটা শান্তি হয়ে গেল, নাহলে যেন একটা মনের মধ্যে খচখচ করতে থাকে। ধোয়াও হয়ে গেল, ভেজানোও হয়ে গেল। হয়ে গেল আমার পাস্তা ভেজানো। এবারে এটাকে আমি কি করব, এরকম থাকবে কিছুক্ষণ, এরকম থাকবে। আর এখনও কিন্তু ভালোই শক্ত রয়েছে। আর বেশি ভেজে মানে ঠান্ডা জলটা দিলাম কেন, বেশিক্ষণ যদি গরম জলে থাকে তবে কিন্তু মানে গলে গলে যাবে, সেই জন্য। আর এদিকে দেখো, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। তো পাস্তার জন্য আমি দেখো এগুলো কেটে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আদা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার এক এক করে এগুলো আমি দিয়ে দেবো। প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু শক্ত, একটু মানে টাইম লাগে, দেরি সিদ্ধ হতে, সেই জন্য আগে গাজরটা দিলাম। আর লঙ্কাগুলো আমি কিভাবে কুচাবো দেখো। যেহেতু লঙ্কা তো আমি হাত দিই না, মানে বটিতে হাত দিয়ে কোচাবো না, হাত দিয়েই কোচাবো কিন্তু কাঁচি দিয়ে এইভাবে। কেন কিনা লঙ্কাকে নিয়ে আমার খুব মানে ভয় আছে, কি মানে একবার যদি মুখে চোখে লেগেছে তার রক্ষে নেই। আর এমনি সাবান দিয়ে হাত ধুলেও কিন্তু না লঙ্কার ঝালটা যায় না ঠিক, কিন্তু চোখে মুখে লাগলে তখন সেই ঝালটা কিন্তু বোঝা যায়। ওই জন্য সবসময় আমি লঙ্কা এইভাবে কুচিয়ে নিই। শুকনো লঙ্কাও কিন্তু আমি কাঁচি দিয়ে কাটি, জানো তো বন্ধুরা। কেন কিনা আমি এখন এইভাবে করব, আর তারপরে সেই দোকানে যদি কোনো কাস্টমারের গায়ে একটু যদি মানে কোনোভাবে মুখে লেগেছে তাতে কিন্তু আর রক্ষে নেই। ওই জন্য এই জিনিসটার দিক থেকে আমি খুব সতর্ক থাকি। তো লঙ্কাগুলো এইভাবে কুচিয়ে নিলাম। পার্লারে চুল কেটে কেটে অভ্যেস হয়ে গেছে, তো যার জন্য হাত দিয়ে আর করতে পারি না, মানে বটি দিয়ে করি না। সবকিছু বটি দিয়ে করি, বটি দিয়ে আমি এবার আলু টালু ছোলা কাটা এই করে, সেই শশা হোক যাই হোক, সেগুলো আমি সবসময় বটি দিয়ে করি। আমরা আবার ছুরি দিয়ে পোষাই না, পারি না।
কিন্তু লঙ্কাটার ক্ষেত্রে এইভাবে আমি কাটি। দেখো গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর বিনসটাও দিয়ে দিলাম। আর কটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর লঙ্কাগুলো যেহেতু অনেক মোটা মোটা, ওই জন্য মাঝখানে একটুখানি এইভাবে চিড়ে নিচ্ছি। দেখো দুফালা হয়ে গেল, এই যে দুফালা হয়ে গেল। এবার এইভাবে কুচিয়ে নেবো, তা আরো বেশ মানে অনেক ছোট ছোট কুচানোগুলো হবে, বড় বড় থাকবে না। মোটা সেই জন্য মাঝখান থেকে এইভাবে আগে চিড়ে নিচ্ছি। আমাকে বলে বাবা কাঁচি দিয়ে লঙ্কা কুচাতে হয়, তো হ্যাঁ আমার কাজের ক্ষেত্রে আমাকে এইভাবে কাঁচি দিয়ে লঙ্কা কুচাতে হয়। আমি আমার পার্লারে কাস্টমারদের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারি। ওই জায়গাটা যে আমার কাছে কি সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ বলে বোঝাতে পারবো না। এবার পেঁয়াজ লঙ্কা আদা কুচানো দিয়ে দিলাম। কত কিলো? এবার দেখো বাঁধাকপি কুচানো এইটুকুনি দিয়ে দেবো। পাস্তা চাউ এসবের মধ্যে কিন্তু একটু বাঁধাকপি হলে ভালো লাগে। একটা একটা গুছাতে গুছাতে রান্নার কাছে চলেই এলাম। ভাবলাম পরে করবো, কেটে কুটে গুছিয়ে রাখি। আর ভাবলাম এখন ফ্রি আছি তো এখনই করে নিই। এবার বাঁধাকপিগুলোও দিয়ে দেবো। আজকে সোমবার না, 8 তারিখ। এবার একটু এগুলো ভালো করে সিদ্ধ হোক, একটু ভালো করে সিদ্ধ হতে দিই, কেন গাজরগুলো এখনকার গাজরগুলো না একটু শক্ত থাকে, সিদ্ধ হতে চায় না ঠিক মতো। তো সেই জন্য দিয়ে দিলাম। আর বাঁধাকপিটাও আছে, ওটাও একটু ভালো সিদ্ধ হবে সেই কারণে। এবার আবার একটু নেড়ে দিচ্ছি, আবার যদি তলায় লেগে যায় সেই জন্য। এবার দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো। আর ডিমটা না আগে ভেজে নিলে ভালো হতো, তা ভুলে গেছি সেই জন্য সবজিগুলো একটা দেখো সাইড করে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। এটা তো নেমে নেমে যাচ্ছে, ভারী ডিস্টার্ব করছে। ডিমটা বেশ করে কুচিয়ে নেবো, গোটা গোটা থাকলে মানে একজনের পাতি দেখা গেল পড়ে গেল। এইভাবে কুচিয়ে নেব। এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। আর এই যে দেখো পাস্তাটা ভিজিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে ধুয়েছি, আবার ঠান্ডা জলে ধুয়েও আবার ভিজিয়ে রেখেছি, আর যাতে খুব গলে না যায় সেই জন্য। তো দেখো
এগুলো ভালো করে কুচিয়ে কুচিয়ে দেবো, নাহলে গোটা গোটা থাকবে। সময়ের অভাবে এইসব করা যায় না। তো এবার দেখো পাস্তাগুলো দিয়ে দেবো। আর এটা রেখে দিলাম পকোড়া করার জন্য, পাস্তার পকোড়া কি করে করা হয় সেই জন্য। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে দেবো। আর এইভাবে না এগুলো একদম মনে হয় কি যেন চিড়ের পোলাও, চিড়ের পোলাও যেমনি তোমরা খেয়েছো কি জানি না, যারা যারা খেয়েছো নিশ্চয়ই অনেকেই, তো চিড়ের পোলাও যেরকম লাগে এই পাস্তাগুলো সেই রকমই লাগে পুরো, যেহেতু ছোট ছোট গুঁড়ি গুঁড়ি ওই জন্য। তো দেখো খুব ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে এখন নাড়তে থাকতে হবে, তাহলে তলা লেগে যেতে পারে। তো বন্ধুরা আমার পাস্তা রেডি। তো সকালে টিফিনের জন্য এটা কিন্তু খুব ভালো জিনিস আর খুব স্বাস্থ্যকর জিনিস আছে এখানে সবকিছু। তো তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।